أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নারায়ণগঞ্জ জেলার একটি থানা সোনারগাঁও এখানে আলহামদুলিল্লাহ আল ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার উদ্বোধনের এই বছর প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার মাহফিলে আসার তৌফিক দান করেছেন, তাও জুমার রাত্রে। জুমার রাত্রে অনেক দাম আছে না নাই? আলহামদুলিল্লাহ আমরা রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মজমায় উলামাদের মজমায় রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের রাত অনেক দামি রাত। জুমার রাত্রের এমনি দাম বেশি, জুমার রাত্রের এমনি দাম বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রাত্রে রাত যখন শুরু হয়, এই জুমার রাত থেকে নিয়ে পরের দিন জুমার দিন শেষ হওয়া পর্যন্ত কোন ইমানদার মুমিন, আওয়াজ বাড়ান, কোন ইমানদার মুমিন মারা গেলে, নামাজি মারা গেলে তার সারা জীবনের জন্য কবর আযাব মাফ হয়ে যাবে। জুমার রাতের ফজিলত। এই জন্য নবীজির শিক্ষা হইল বেশি বেশি জুমার রাত্রে জুমার দিনে দুরূদ শরীফ পড়ো। কেননা যারা নবীর উপর বেশি বেশি জুমার দিনে জুমার রাত্রে দুরূদ শরীফ পড়ে, তাদের এই দুরূদ শরীফ গুলো তাদের বাবার নাম ঠিকানা সহ নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। এখন কি আমরা দুরূদ শরীফ কম পড়বো না বেশি পড়বো? আলহামদুলিল্লাহ আমি বহু দূর সফর করে আসছি শুধু আপনাদের এই প্রোগ্রামের কারণে। আমি আমার এলাকায় নওগাঁয় ছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এখানে ওয়াদা দেওয়া ছিল যে আমি আসবো প্রোগ্রামে। এই জন্য আলহামদুলিল্লাহ প্রায় শত শত মাইল সফর করে আলহামদুলিল্লাহ এখানে আসছি। তো আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ, কোরআন ও হাদিসের আলোচনা হবে এবং কিছু সময় আমি তেলাওয়াত শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে তো এই এলাকার সমস্ত ভাইদের এখানে আসার বসার দরকার ছিল, কারণ আমরা দূর থেকে সফর করে আসে যখন দেখি, এই বক্সের কি আওয়াজ কম নাকি? দূর থেকে আসে যখন দেখি লোকজন কম থাকে, আপনারা যদি বক্তা হতেন
কথা কন না গেলে, কারণ লোকজন না হলে কথা বলতে মজা আছে, কথা কয় না। যে কোনো জিনিসের তো একটা পরিবেশ লাগে, লাগে না? ভাত খাওয়ানোর সময়টা কি লাগে? পরিবেশ লাগে। তো পরিবেশ যদি না থাকে, আপনারে খাবার দিছে কিন্তু প্লেট নাই, আপনি খাবেন? কথা বলেন ভাইরা আমার। কষ্ট করে যেহেতু আসছি, আমরা কিছুক্ষণ কি আলোচনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? আমার আবারও রাত্রে ব্যাক করতে হবে উত্তরবঙ্গে, আগামীকাল উত্তরবঙ্গে প্রোগ্রাম আছে। এই জন্য আমরা অনেক ব্যস্ত মানুষ, বিশেষ করে আমি বিভিন্ন প্রোগ্রামে আমি ব্যস্ত থাকি। আসছি যে এইটাই আলহামদুলিল্লাহ, কারণ না আসলে তো কিছু করার ছিল না। কিন্তু হয়তো মনে মনে গাল দিতেন যে বেড়া দাওয়াত নিয়ে আসে নাই, মৌলবীরা খারাপ। কিন্তু আমরা এসে দেখি আপনারা যে বাড়ির থেকে আসেন না, আপনারা কেমন ভালো কি কথা বল না। আপনি ঘর থেকে বেরোতে পারেন না, আর আমরা শত শত মাইল সবে করে আসছি। আমাকে ঠেকা না আপনাকে ঠেকা? আলহামদুলিল্লাহ। তো জুমার রাত্রে, জুমার দিনে আমরা বেশি বেশি কি করব? আর এতক্ষণ কি কইলাম? কি পড়বো বলেন? দুরূদ শরীফ পড়বো। কেউ যদি জুমার রাত্রে বা জুমার দিন আসর থেকে মাগরিব, বলেন জুমার দিন কখন? আসর থেকে মাগরিব। অনেকেই আছে বউ কথা শোনে না, আছে না? ছেলে কথা শোনে না, আছে? পরিবার নিয়ন্ত্রণ থাকে না, নাই মনে হয়। এই লোকটা 1 2 3 4 5 জুমা, কয় জুমা? 5 জুমা যদি আসর থেকে মাগরিব 3000 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত হাজার বার? ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে গেলাম, 5 জুমা পরে সবাই তার মুরিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বল না। বুঝা গেল এই সফলতা। আমার বউ আমার কথা শুনুক, এটা কি সবাই চায় না? তাহলে আমল কি করবেন না ছেড়ে দেবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমরা আল ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা আলহামদুলিল্লাহ 1 বছর হয়েছে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের এই এলাকার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ পাক সবার জন্য নাজাতের ওসিলা বানায় দেন, আমিন কোন। আলহামদুলিল্লাহ, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, তারা ইনশাআল্লাহ কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য মজমায় বসে যায়, কারণ কোরআন শুনলে ঈমান বাড়ে। কথা বলে আমাদের দেশের মানুষেরা কি কয়? গান শুনলে জ্ঞান বাড়ে। এই কথা কন না। গান শুনলে কি বাড়ে? গানের ঠেলায় 50 বছর গান শুনতেছে, কিন্তু পরিবর্তন হয় না। কথা কন। গান এটা হালাল না হারাম? আপনারা কথা বলেন, বড়রা কথা বলেন। গান হালাল না হারাম? হারাম। কথা বলেন না। গান শুনলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায় বলেন? ঈমান নষ্ট হয়ে যায়। অথচ কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে। কোরআন শুনলে মানুষের কি বাড়ে বলেন? এই জন্য দেখবেন মাহফিলে যখন কোরআন শুনে মানুষ নারে তাকবীর দেয়, তখন নাস্তিকেরা জ্বলে। কথা বলে নাস্তিকেরা বলে তাকবীর দেয় কে?
হুজুর আওয়াজ করুক তাকবীর দিব কিনলে কথা বলেন হুজুর আওয়াজ করো বাপনি কিছু লেগা এরকম আল্লাহর ওলি আছে না? একজনে কইতাছে কই দেখবেন হুজুররা মাদ্রাসায় পড়িয়া বের হওয়ার পরে দেখবেন কোনো চাকরি নাই বাকরি নাই, হয় মসজিদে ইমামতি করবো না হয় আজান দিব, আর না হয় কিছুদিন পরে দু চারটে এক জায়গায় হয়ে করবো একটা মাদ্রাসা খুলে ব্যবসা শুরু করবো। এই জাতিকে আপনারা বলেন তো, এই জাতিকে সবচেয়ে বেশি উপহার দিচ্ছে কারা? হুজুররা না পাবলিকরা? বলেন না। সারা বাংলাদেশে মাদ্রাসাগুলো চালায় কারা? এই যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ আলেম, এগুলো কাদের অবদান? আর কথা বলে না, কাদের অবদান বলেন? কিন্তু মগাই কয় কি? মগাই বলে হুজুরদের এদেশে কোনো অবদান নেই। মগার বক্তব্য কত সুন্দর, কয় এদেশে হুজুরদের কোনো অবদানই নেই। কি কয়? এদেশে হুজুরদের কোনো অবদান নেই। ভাইরা আমার, বড়রা ভালো করে কথা বুঝবেন। এদেশে আদর্শ মানুষ বাংলার কারিগর কোথায়? আপনাদের এই আল ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার কোন ছাত্রের পকেটে বোমা পাওয়া গেছে? বলেন না কেন? আপনারা বলেন, বাইরের লোকরা বলেন, কথা বলেন। কোন ছাত্রের পকেটে বোমা আছে? এই তোমরা না, তোমরা আওয়াজ করো না। আপনারা বলেন তো, আপনাদের এই বাচ্চাগুলোর পকেটে বোমা থাকে? স্তর থাকে। আর আমরা তারপরেও আমাদেরকে কি কয়? আমরা সন্ত্রাসী। কি কয়? আমরা সন্ত্রাসী। ওই যে বাংলাতে একটা বাক্য আছে, চোরের মার বড় গলা। কথা কয় না? চোরের মার কি গলা? বড় গলা। এই জন্য ভাইরা, রব্বুল আলামিন তার কালামে হাকিমে বলেছেন, ও নবী আপনি বলে দেন যে যার কাছে কোরআনের ইলম নেই, যার কাছে কোরআনের ইলম আছে, এরা কখনো সমান না। এরা কখনো কিনা বলেন সমান না। এই জন্য তো বড় বড় শিক্ষিত হওয়ার পরও উলামায়ে কেরামের সামনে ধরা খাওয়ার কারণ কি? তাদের কাছে সব শিক্ষা আছে কিন্তু কোরআন নাই। কি নাই? কোরআন নাই। নিজের বাবা জানাজাটাও ঠিক মতো পড়তে পারে না। কথা বলে। এই জন্য ভাইরা আমার, কোরআনে কারিমের মজমায় বসলে মানুষের ঈমান বাড়ে। কি বাড়ে? ঈমান বাড়ে। এই জন্য আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ইনশাআল্লাহ সময় নষ্ট না করে কোরআনের মজমায় বসে যাই। ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ তেলাওয়াত শোনাবো এবং দু একটু জরুরি কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা কি মরা মানুষ? তো মুখ দিয়ে আল্লাহু আকবার বলতে ভয় পান কেন? জোরে বলুন।
لرأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. لو وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله কানে লাগলে আপনাদের এলাকার বিবাহের অনুষ্ঠান মতো গান আছে, তখন আপনার কান তালা দিয়ে তুল কেরে কোরআন শুনলে কানে লাগলে কোনো অসুবিধা আছে? এটা আরো বেশি ফায়দা কানে লাগুক। যেটা কয় কানে লাগে এটা বক্সের সাথে লাগিয়ে রাখবে। শোনেন ভালো করে কোরআন, এগুলো সারা দেন বাচ্চা। কোরআন যত মানুষ শুনবে তত মানুষের দিল পরিষ্কার হবে। আমরা আমাদের দেশে যেমন গান শোনে, গানের কনসার্ট হয় না, এখন তো আলহামদুলিল্লাহ বড় বড় পড়ুয়াদের কারণে এখন এদেশে আলহামদুলিল্লাহ কেরাত মাহফিল হয়ে থাকে।
কিন্তু এটা বিদেশে অনেক বেশি। বিদেশে এক একটা কেরাতের মাহফিলে কয়েক লক্ষ লোক হয়, সারাক্ষণ তেলাওয়াত শুনে তারা, কিন্তু কোনো বিরক্তি নেই। কোরআনে হাকিম শুনতেও মজা, পড়তেও মজা। কি কোন? কোরআন শুনতেও মজা, পড়তেও মজা। কারণ কোরআন যে তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আমাদের একজন বড় মুরব্বী ছিলেন, যিনি বালাকোটের যুদ্ধে তাহাজ্জুদের সময় শহীদ হয়েছে। এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যায় দেখে গানের আয়োজন চলছে। উনি মাথায় পাগড়ি দেয়া গানের মঞ্চের সামনে চলে গেছে। আগের মানুষ তো আলেমদেরকে দেখে ডরাইতো, এখন তো আলেমদেরকে গালি দেয়। কিন্তু আগের মানুষ আলেমদেরকে দেখে কি করতে বলেন? ভয় করত। উনি পাগড়ি পরে সামনে গেছে, তো সাথে সাথে গায়কদের গান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন যে তো এখন বন্ধ হওয়ার পরে গায়করা কইতেছে কি হলো, বাকি যারা আছে তারা কি হলো, শ্রোতারা কয় কি হয়েছে, ওই যে মোল্লা ডিস্টার্ব, মোল্লা ডিস্টার্ব করে। একজনে যায় বলে, এই আপনি মোল্লা মানুষ এখানে কেড়ে, এই যে 10টা টাকা নেন, ওদিকে যান। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই আমি যার তার টাকা নিই না, যে আমার গান শুনে আমি তার টাকা নিই। বাবা এটা আজব গায়ক, আমরা সারা জীবন মানুষকে গান শুনেছি, আর এই বেটা বলে আমাকে গান শুনে। তো তাহলে তাকে স্টেজে উঠিয়ে দাও। তো স্টেজে উঠিয়ে দিছে। উঠিয়ে দিয়া ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই আমি এমন একটা গান শোনাবো যেই গানের জন্য কোনো বাজনা, তবলা, হারমোনি এগুলোর কোনো প্রয়োজন নাই, সব সরাই দাও। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন না? 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এই 5টা পারা তেলাওয়াত চলাকালীন অবস্থায় কোনো গায়করা, শ্রোতারা কেউ মজমা থেকে ওঠে নাই। তেলাওয়াত বন্ধ করলে গায়করা বলে, ইসমাইল তেলাওয়াত চালায় যান, বড় মজা লাগতেছে। জীবনে বহু তেলাওয়াত শুনছি কিন্তু দিল দিয়া শুনি নাই, আপনার তেলাওয়াতটা আজকে দিল দিয়া শুনেছি, বড় মজা লাগতেছি। আর তওবা করেছি, মনে মনে তওবা করছি, আজ থেকে আর গান বলবো না। সুবহানাল্লাহ কোন নাকি আজীব মানুষ, এই সব আসামি করলে তো বিপদ। যখন বল খেলা দেখেন, আপনাদেরকে খেলোয়াড়রা কই দেয় যে আমরা কোন ছক্কা না নিজেরাই কোন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফল গাছ তৈরি হয়। মাগরিব পড়তে হুজুর ওয়াজ করতে শুনুন না, কানে কেমন শুনবেন? বাসাতে খালি বাসাতে বেরিও না, তো শুনবেন কেন? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা ফল গাছ তৈরি হয়, যে গাছের ছায়া 100 বছর, কোনো বর্ণনা আছে 500 বছর। আরবার একটা দামি ঘোড়া দৌড়ালো, এই গাছের ছায়া শেষ হলো। আর জান্নাতটা হলো খালি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ বললে তার জান্নাতের জায়গাটা রেজিস্ট্রি হবে, কিন্তু খালি জায়গা। কি জায়গা বলেন? কিন্তু যখন মানুষ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, বিভিন্ন তাসবিহ আমল করে, আস্তে আস্তে তার জান্নাতের বিল্ডিং গুলো তৈরি হয়ে যাবে। তাহলে কোরআন
শুনলে মানুষের কি বাড়ে বলেন? ঈমান বাড়ে। কি বাড়ে? এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা মানুষের জন্য আশিকে কোরআন হওয়া চাই। কি কোরআন? আরে আশিকে কোরআনের মর্যাদা অনেক বেশি। কেউ কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে মহব্বত করে। আল্লাহ রাসূল বলছেন, মহব্বত করনে ওয়ালাকেও আল্লাহ মাফ করে দেবে। কেন? ৬০-৭০ বছর বয়স, এখনো কোরআন শিখেন নাই, কি লাভ হইল? কোরআন জানা নাই, আমার লোকে মজমায় আছে না? তো কি করলেন দুনিয়াতে আইসা? দুনিয়া সবকিছু শিখতে পারলেন, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে শিখতে পারলেন না। কি আফসোস হওয়া দরকার না? দরকার না? রব্বুল আলামিন চাইলে দৃষ্টিহীন মানুষদেরকেও, এই কিন্তু আমার সিগন্যাল দিয়েছে বহু সময় শেষ, আমি চিন্তা করছি আমার শেষ। আমার তো টেনশন বেশি, কারণ আমার তো ট্রেন ধরতে হবে। আমার সাথে কি হেড টেনশন বেশি না আমার বেশি? আর কথা কয় না। কিন্তু আমি যদি রিজিকে থাকে আমার গাড়ি, ইনশাল্লাহ আমি পাবো না? ইনশাল্লাহ কেন? কেন? এই জন্য কোরআন শুনতেছি, ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণ শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ। তাহলে কি হলো? যারা কোরআন জানে, যারা জানে না, তারা কি সমান? হ্যাঁ? তাহলে আমরা যারা কোরআন জানি, আমরা সবাই আদমের সন্তান, ঠিক কিনা? কথা কেন? যারা কোরআন জানে না, তারা হলো বানরের সন্তান। কথা বলে আর বাংলা আওয়াজ বুঝো না মনে হয়। যারা কোরআন জানে না, তারাই তো বলছে যে মানুষ বানর থেকে তৈরি। জাফর ইকবালের মতো মানুষ। যাদেরকে আমাদের দেশে মানুষরা বুদ্ধিজীবী মনে করে, কি মনে করে কোন? আর আমাদেরকে মনে করে বোকা। হুজুররা আর কি, হুজুররা এরা দেশের জন্য কি করবে? আজ পর্যন্ত কোনো হুজুরের এই দেশের জন্য অবদানই নাই, স্বাধীনতার পক্ষেও নাই, এদেশের কোনো কার্যক্রমের ব্যাপারে হুজুরদের কোনো অবদান নেই। এরকম যারা নিজেদেরকে কি মনে করে? বুদ্ধিজীবী। কি মনে করে বলেন? বুদ্ধিজীবী মনে করে। বুদ্ধিজীবীরাই শেষ পর্যন্ত বলে কি আমরা বলে বানরের সন্তান। বেশি বুদ্ধি হলে পাগল হওয়ার সম্ভাবনা আছে। কি হওয়ার সম্ভাবনা আছে বলেন? বুদ্ধি বিক্রি করতে করতে শেষ পর্যন্ত মাথা চুল নাই। এই জন্য ভাইরা, কোরআনে হাকিম ছোটকাল থেকে না শিখলে বহু মুসিবত আছে। কোন সমাজে ইমান চলে যায়, কোন কথা তাও তো বলতে পারে না। আর কথা বলে না, কারণ জানে না যে কোন কথা বললে ইমান নষ্ট হয়, এটা তো জানে না। এই জন্য আশিকে কোরআন প্রত্যেকটা মানুষের জন্য হওয়া চাই। সকালবেলা উঠে আগে গান না আগে তেলাওয়াত? তো তেলাওয়াতের মজা তো বুঝতে হবে আগে, না? কারণ আমরা যারা কোন রকম নামাজ পড়ি, তারা তো কোন রকম সূরা কেরাত শিখলেই মনে করি মাশাআল্লাহ ইমাম সাহেবের চাইতে আমি কম না, আমার 10টা সূরা মুখস্থ আছে, ইমাম সাহেবের কটা আছে আল্লাহ জানে। কিন্তু এই 10টা সূরা তার শুদ্ধ আছে কিনা এটা তো খবর নাই। সেই ইমাম সাহেবের চাকরি খাইতে ব্যস্ত, কিন্তু তার সূরা ফাতিহা এখনো কিন্তু শুদ্ধ হয় না। এই জন্য ইনশাআল্লাহ কোরআনে কারীম শিখবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান, কোরআন শিখার একটা সুযোগ। কোরআন শিখার একটা কি বলেন সুযোগ রমজান মাসে। এই রমজান মাসে আমরা কমপক্ষে সূরা ফাতিহা থেকে নিয়ে ফিল পর্যন্ত 10টা 11টা সূরা শিখতে পারবো ইনশাআল্লাহ। কোন না তোমার শুনলে বিপদ আসতে কোন। তো কোরআনে কারীম শিখবো আমরা ইনশাআল্লাহ, কেমন?
আমি তার আওয়াজ শেষ করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل